শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তির রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশিত হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও দেখতে পারোনি অথবা তোমাদের ছোটো ভাই বোনদের রেজাল্ট যারা এখনও দেখতে পারোনি, তোমরা এখনই কিন্তু ওয়েবসাইটের ভিতরে চলে যাও। তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জুনিয়র এবং জিএসসি এবং মাদ্রাসা থেকে যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকটা বোর্ড আলাদাভাবে কিন্তু তাদের বিভাগে রেজাল্ট প্রকাশ করে দিয়েছে। তুমি একটু খেয়াল করে দেখতে পারো যে উপরে লেখা রয়েছে ঢাকা, রাজশাহী, কুমিল্লা। এর পাশে দেখা রয়েছে রেজাল্ট দেখুন অপশন। এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের কিন্তু একটা পিডিএফের আকারের মতো নিয়ে আসবে এবং সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে তোমাদের বিভাগের ভিতরে তোমরা যে স্কুলে পড়েছো, যে থানা লেভেল, উপজেলা লেভেলে তোমরা যে স্কুলে পড়েছো, তোমরা সেই স্কুল অথবা মাদ্রাসা থেকে তোমরা যে রেজাল্টটা দেখতে পারবে। তোমাদের ছেলেদের আলাদা রেজাল্ট এবং মেয়েদের আলাদা রেজাল্ট শিট তোমরা পেয়ে যাবে সেখানে। প্রত্যেকটা বোর্ড, প্রত্যেকটা বিভাগ থেকে তোমরা যারাই যেখান থেকে দিয়েছো, ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট, কুমিল্লা, যেখান থেকে দিয়েছো তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবে। এবং তোমরা যারা বৃত্তি পেয়েছো তাদের তালিকায় কিন্তু এখানে রাখা হয়েছে এবং তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখতে পারবা যে তোমাদের পিডিএফ আকারে তোমরা তোমাদের রোল, তোমাদের তোমাদের স্কুল বা মাদ্রাসার ইআই নাম্বার সব কিছুই কিন্তু এই পিডিএফের মধ্যে দেওয়া রয়েছে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং তোমার যে পরীক্ষা সেগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে। অতএব তোমরা যারা এখনও রেজাল্টটা দেখতে পাওনি, এখনও দেখোনি, তোমরা এখনই আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে। সেখান থেকে ক্লিক করে তোমরা এখনই দ্রুত রেজাল্টটা দেখে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। তোমরা অবশ্যই তাড়াতাড়ি রেজাল্ট দেখে আমাদেরকে জানাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।